আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের একটা নাস্তার আইটেম, চায়ের সাথে খাওয়ার জন্য এটা একটা বেস্ট আইটেম। এছাড়াও আমি আপনাদের শিখিয়ে দিব কীভাবে এটা ক্রিস্পি করতে হয়। চলুন রেসিপিটি শিখে নেই। এখানে আমি মসুর ডাল বেটে নিয়েছি। আমি পানিতে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে আমি 3-4টা মরিচ দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা কুচি, দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে কচলে কচলে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখা শেষ হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটাকে হাই হিটে গরম করা যাবে না, এটাকে মিডিয়াম আঁচেই গরম করতে হবে। আর গরম হওয়ার পরে আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে, চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে, এর চেয়ে কমেও না বেশিও না। যদি আমরা বেশি করে ফেলি তাহলে উপরটা ক্রাঞ্চি হবে কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না, যার জন্য মিডিয়াম আঁচে রেখে ভাজলে একদম পারফেক্টলি ক্রিস্পি হবে। এখানে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিব। একটা পাশ কালার হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দুটি পাশ এভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভালোভাবে করে। এটাকে ভালোভাবে উল্টে পাল্টে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে করে ভাজলে দেখবেন যে এটা কতটা ক্রিস্পি হয়। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন চাপ দিলে কেমন ভেঙে যাচ্ছে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।